হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। ঈশ্বর আমরা সবাই বিশ্বাস করি, কিন্তু একটা ছোট্ট নারায়ণ মানে যার মধ্যে ভগবান বাস করে, সেও যে এত সুন্দরভাবে ঈশ্বরকে বিশ্বাস করে তা তোমরা সামনে থেকে না দেখলে কখনোই বিশ্বাস করবে না। আর ঈশ্বরকে নিয়ে ওর মধ্যে যা জ্ঞান আছে তা আমাদের এই বড়দের মধ্যেও নেই। তোমাদের একদিন তার প্রমাণ দেব, যখন ওকে সামনে নিয়ে আসবো। আজকে বড্ড তাড়া নিয়ে ওর কাছে গেলাম। ও এত ঠাকুরকে ভালোবাসে, আর ও সেদিনকার এত সুন্দরভাবে শিবের পুজো করছিল, মনে হয়েছিল ওকে একটা ঘন্টা দেওয়া যায়। আর সেইটা কিন্তু আমি ওই বাড়ির মাকে বলতেই মা বাজার থেকে ওর জন্য একটা ঘন্টা কিনে এনে আমায় বলল, তুই যখন বাড়ি যাবি তখন ওকে গিয়ে দিবি। আর তাই সেটাই দিতে এসছি। আর ওর মুখের হাসিটা দেখে আনন্দে আমার মনটাও ভরে গেছিল। ও তো আমার আরেকটা সন্তান। ওর সাথে তোমাদের একদিন ভালোভাবে আলাপ করাবো। তারপরে চলে গেছিলাম কোথায়, চলো সেটা তোমাদেরকে দেখাই। কালকে আমার বরের জন্মদিন। আজকে চলে এসেছি একটা ছোট্ট কেক নিতে। রাত্রির 12টার সময় কাটাবো। প্রতি বছরই বার্থডের আগের দিন রাতের বেলা মানে 12টার সময় একটা ছোট্ট কেক ওকে উপহার দিই, আর সেইটা আমরা সবাই মিলে ওকে কাটাই। এইটুকু আনন্দ তো আমরা একে অপরকে দিতেই পারি, তাই না? দেখো, একটা ছোট্ট কেক নিয়ে চলে এসেছি। তো হ্যাপি বার্থডে টু ইউ। আজকের দিনটা তোমার জীবনে বারবার আসুক। আর বিশেষ করে আমার ছোট্ট কুটুস ঘুমিয়ে পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আগের বছর জন্মদিনে কুটুস একদম ছোট্ট ছিল, তখনও ওর পাপার কোলে বসে ও কেক কেটেছিল। পাপা যখন দুপুরের খাবার খেয়েছিল তখনও কিন্তু ওর পাপার কোলেই ছিল। আর আজকে দেখো একদম ঘুমিয়ে পড়েছে, কিন্তু এখন আমরা সবাই মিলে কেক কাটাচ্ছি ওর পাপাকে। ও না থাকলে হয়, তাই ওকে ঘুম থেকে তুলে নিয়ে এসে পাপার কাছে দিয়েছি। আজ আমার বরের জন্মদিন, আর সকালবেলা চলে এসেছি মাছ বাজারে মাছ কিনতে, কারণ যে অনেক কিছু রান্না করব। আর তোমাদেরকে একটা কথা বলি, এই কাকুর থেকে আমাদের সমস্ত কাজের মাছ যায়। কোন কাজের? আমাদের তো ক্যাটারিংয়ের বিজনেস আছে, তো সমস্ত কিছুর মাছ কিন্তু আমরা এই কাকুর থেকেই কিনি। তাই এই কাকুর কাছেই চলে এসেছিলাম দুপুরবেলা আমাদের বাড়িতে যে রান্না বান্না হবে সেই সমস্ত মাছ নিতে। আর তাছাড়া কালকেও আমাদের একটা ক্যাটারিংয়ের অনুষ্ঠানে কাজ আছে, তো সেইটারও অর্ডার দেওয়া ছিল। তারপর বাড়িতে এসে নিজের হাতে সমস্ত কিছু রান্না করেছি বরের জন্য। আর পায়েসটা কিন্তু আমি বানাইনি, কারণ বউদেরকে পায়েস বানাতে নেই। আমরা অনেক দামি উপহার দিতে পারি না বউরা, ঠিক কথা, কিন্তু রান্না করে আমরা কিন্তু খাওয়াতে পারি, তাই না? এই উপহার মনে হয় অনেক দামি উপহারের থেকেও অনেক বেশি। দেখো, নিজের হাতে সমস্ত কিছু রান্না করেছি। মাছের মাথা দিয়ে ডাল, লাউ ঘন্ট, ফুলকপি আলুর তরকারি, লুচি, ছোলার ডাল, 5 রকম ভাজা, পাবদা মাছ, পার্শে মাছ, চিকেন, কাতলা মাছ, চিংড়ি মাছ, অনেক কিছু। তার সাথে ছিল চাটনি পাঁপড়। আর আমাদের ছোট্ট কুটুসও বসে পড়েছে পাপার সাথে। আমার মনে হয় জন্মদিনে বড় অনুষ্ঠান করার থেকে যে আনন্দটা আছে এই দুপুরবেলা খাওয়াটা, তার সাথে বড়দের আশীর্বাদ। এখন চলে এসছে আমাদের ঠাম্মা। সবার প্রথমে ঠাম্মা আশীর্বাদ করছে, তারপরে কাকিমা আছে, মামা আছে, সবাই। জল পড়েছে মনে হয়। কি জানি, তাও হতে পারে। জল পড়েছে না তেল পড়েছে কি জানি। দু একটা পড়েছে জানি নিবে। আমি দেবো, আমি দেবো। থাক, 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 আমি দেবো না। ও দিচ্ছে, আমি দেবো। টাকা বলো। টাটা। তুমি দেবো না? বলে, ছোট জল দিয়েছে? ফুটু করে একটু দাও, ফুটু করে একটু দাও। ফুটু আসছে একটু দাও। ও দিচ্ছে, ও দিচ্ছে। চোনা আমার, কুন্টু আমার। কুন্টু বুড়া। ওরা দিতে দাও। নাকটা মুছে দিল। হ্যাঁ, নাক মুছলো। নাকটা মুছে দিল। নাকটা মুছতে মুছতে করে দিল। দেখো।
তোকে একটু তাপ দিয়ে দিই। ঝন্টু ঝন্টু দেখ। তাপ দিয়ে দিক, তাপ দিয়ে দিক ঠাম্মি। একদম দে। একবার হবে তো? তারপরে আমি বসে বসে কি করছিলাম আমি নিজেও জানি না, ক্যামেরাটা অন করে। তারপরে আমার বর খাচ্ছিল, আমি সামনে বসে বসে দেখছিলাম যে ও সব কিছু ঠিকঠাক খাচ্ছে কি না। তারপরে চলে এসেছিল তিথি। তিথি জানতে পেরেছিল সকালবেলা আজকে রূপের জন্মদিন, তো তার জন্য ও চলে এসছে। আর ওর সাথে আমার একটা কাজের মিটিংও ছিল, তো তার জন্য বিশেষ করে ও এসছে। তারপরে ওকে বললাম দুপুরবেলা আমি যা রান্না করব এখানেই খাবি, খাওয়া দাওয়া করবি। তারপরে ওর একটা বিকালবেলা অ্যাওয়ার্ড শো ছিল, তো তার জন্য বলেছিল দিদি ঠিক আছে তুমি যখন এত করে বলছো, আর আমাদের একটা মিটিংও আছে কাজের ব্যাপারে, তো ঠিক আছে তোমার কাছ দিয়ে খেয়ে তারপর আমি বেরোবো। তো যাই হোক, এখন আমরা সবাই মিলে খেতে বসে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর অনেক কিছু খাওয়া দাওয়া করেছি। আর তেমনভাবে এবছর জন্মদিন করিনি রূপের, মানে করিনি, কিছুই করিনি বলতে গেলে। প্রতি বছরই করা হয় যতটা পারি ছোট করে নিজেরা, মানে নিজেদের ভাই বোনেদেরকে নিয়ে করার একটু চেষ্টা করি, কিন্তু এবছর সেটাও করিনি। এই দেখো, দেখেছো শিলং কামাখ্যা থেকে যেতে হয়। কুটুসের একটা বাজে স্বভাব হয়েছে, সেটা তোমাদেরকে একটু বলি। আসলে ও এখন যাদেরকে খুব চেনে তাদের কাছে ছাড়া কারোর কাছে যেতে চায় না। আর ও বেচারা ওকে একটু নিতে চায় কোলে, ওকে প্রচণ্ড ভালোবাসে। সবসময় বলে দিদি ও আমার কাছে আসে না কেন, ওর কোলে গেলেই এইভাবে কাঁদে। এবার বলো, এগুলো তো খারাপ, ওর মনটাও খারাপ হয়ে যায়। ও যখনই কোলে নিতে চায় তখনই ওইভাবে কাঁদে। তারপরে দেখো একটা সুন্দর ছোট্ট কেক নিয়ে চলে এসছে রূপের জন্য, তো সেটা আমরা কাটবো। আমি বলেছিলাম যে তুই থাক কাটবো, তখন বলেছিল না দাদা বিকালবেলা কাটবে যখন সবাই আসবে। তারপরে এই কেকটা নিয়ে এসেছিলো বিকালবেলা আমার দাদা, আমি জানতামই না, আমি ঘুমাচ্ছিলাম। আর এইটা দিয়েছে মাসি, পাঠিয়েছে টাকাটা। আর সবাই এসছে, আমরা কিন্তু কোনো বার্থডে সেলিব্রেট করিনি। তোমরা যারা দেখছো তারা কেউ ভেবো না আমরা কোনো রকমের কোনো বার্থডে সেলিব্রেট করিনি। বন্ধুরা এসছিল ওকে উইশ জানাতে বাড়িতে, তাই জন্য আমি বলেছিলাম যে কেকটা সব বন্ধুরা যখন এসছে তো সবার সামনেই কাটা হোক। আমার দাদা এসছিল, আর এই পুচকুটা মানে আমার একটা ছেলে সেও এসছিল, তোমরা দেখতেই পাচ্ছ আমার দুই ছেলেকে। তো আমরাই নিজেরা মিলে শুধু কেক কাটিংটুকুই হয়েছে, আর কিছুই হয়নি, কোনো আমরা কিছুই করিনি রূপের বার্থডেতে। এই যে তাকাও তাকাও।
আমার বোন চলে এসেছিলো কেক নিয়ে, কারণ ওর অফিস ছিল বলে ও সকালবেলা আসতে পারেনি। তোমরা দেখতেই পাচ্ছ কেক নিয়ে এসছে, কেক কাটিয়েছে। তারপরে আমরা চলে গেছিলাম মায়ের বাড়িতে। তারপরে ওখানে গিয়েও দেখলাম যে রূপের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ মা প্ল্যান করেছে। তারপরে দেখি একটা ওখানেও কেকের ব্যবস্থা করে রেখেছে মা, আর ওইখানে গিয়েও কেক কাটতে হয়েছিল ওকে। তো যাই হোক, সব কিছু মিলে মিশে বার্থডেটা বেশ ভালোই কেটেছে ওর, আর আমারও খুব ভালো লেগেছে, কারণ আমার বরের জন্মদিন বলে কথা। ওর আনন্দতেই আমার আনন্দ। তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম ওই বাড়ি থেকে। তারপর রাতে আমাদের একটা কাজে বেরানোর ছিল, তো আমরা তাই জন্য প্যাকিং করছিলাম, আর অনেক রাতেই বেরিয়েছিলাম কাজের জন্য। আর কুটুসকে প্রথমে ভেবেছিলাম সাথে নিয়ে যাব না, তারপর ভাবলাম কুটুসকে ছেড়ে আমি থাকতে পারবো না, তাই জন্য কুটুসকেও নিয়ে গেছিলাম। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাপি বার্থডে টু ইউ আমার বরমশাই। খুব 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 ভালো থেকো।